এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন না। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে, ধৈর্য ধরে, নবীর প্রেম নিয়ে। কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে পাঁচটা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যারাই নেই, এগুলাই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ কুটে এমন এমন মাথা ঠিক ছিল না, এমন এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে, কিরে দাগটা কোত্থেকে আসলো? হাও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগতেছে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন, এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তো টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন।